বরাবরই চাচাঝোলা ভাষায় কথা বলে থাকেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেটা সংসদে হোক বা মিটিং মিছিল, আগাগোড়া ঠোটকাটা বলেই পরিচিত এই তৃণমূল নেতা। এবার সেই কুরুচিকর মন্তব্যের জেরেই বিভাগে পড়তে হতে পারে বর্ষিয়ান এই রাজনীতিবিদকে। কারণ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হলো হুগলির শ্রীরামপুর থানায়। বিভাগে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শ্রীরামপুর থানায় এফআইআর। বিধানসভা ভোটের পরে এবার আইনি জটিলতায় শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে তার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে হুগলি শ্রীরামপুর থানায়। তবে শুধু বিতর্কিত মন্তব্যই নয়, শ্রীরামপুরের তৃণমূল সাংসদের বিরুদ্ধে 2021 সালের বিধানসভা নির্বাচন ও তার পরবর্তী সময় এলাকায় অশান্তি ছড়ানো এবং দাঙ্গা পরিস্থিতি তৈরি করার মতো গুরুতর অভিযোগও আনা হয়েছে। বিজেপির অভিযোগ, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম জড়িয়ে জনসমক্ষে অত্যন্ত অশালীন এবং কুরুচিকর মন্তব্য করেছেন শ্রীরামপুরের সাংসদ। এই নিয়ে ক্ষোভে ফেটে পড়ে গেরুয়া শিবির। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে দ্বারস্থ হয় পুলিশের। কল্যাণের বিরুদ্ধে জোড়া এফআইআর। শুধু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে করা সাম্প্রতিক মন্তব্যের পাশাপাশি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগে রাখা হয়েছে পুরনো প্রসঙ্গ। অভিযোগে বলা হয়েছে, 2021 সালে বিধানসভা নির্বাচনের সময় এবং ভোটের ফলাফল প্রকাশের পর শ্রীরামপুরের বিভিন্ন এলাকায় যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল তার নেপথ্যে উস্কানি ছিল এই তৃণমূল সাংসদের। তার মন্তব্যের জেরেই এলাকায় দাঙ্গা পরিস্থিতি তৈরি হয়েছিল বলে অভিযোগকারী উল্লেখ করেছেন। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, 26-এর রাজ্যে পালাবদলের পর একের পর এক তৃণমূল নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন। তাদের বিরুদ্ধে হুমকি, মারধর, তোলাবাজি, দুর্নীতি সহ নানান অভিযোগ উঠেছে। এবার কুরুচিকর মন্তব্য করার অভিযোগে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নাম জড়িয়ে গেল ওই তালিকায়। সুইজাল কাণ্ড থেকে শুরু করে উস্কানিমূলক মন্তব্য করার জেরে খোদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্ত চলছে। আর তারই মধ্যে ডায়মন্ড হারবারের সাংসদের বিরুদ্ধে আমফান ঘূর্ণিঝড় পরবর্তী ত্রাণ বন্টনের প্রায় 250 কোটি টাকা দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে। আর সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই এফআইআর দায়ের হয়েছে। এসবের মাঝেই এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হলো হুগলি শ্রীরামপুর থানায়। এই এফআইআর এর জল কতদূর গড়ায়, শ্রীরামপুর থানার পুলিশ কল্যাণের বিরুদ্ধে কী পদক্ষেপ করে, এখন সেদিকেই নজর সকলের। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।